ঈদে মিলাদুন্নবী পালন করার শারঈ হুকুম। ঈদে মিলাদুন্নবী উদযাপন একটা সুস্পষ্ট বিদাত, স্পষ্ট বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই এবং করতেও বলেন নাই। চার খলিফা সহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর কেউ এই অনুষ্ঠান পালন করেন নাই। লক্ষাধিক সাহাবীর কোনো একজন সাহাবী এই উৎসব পালন করেন নাই। পরবর্তী যুগের তাবী ও তাবেঈগণ কেউ পালন করেন নাই। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহ হাদিস গ্রন্থ সংকলনকারী মুহাদ্দিসগণ কেউ এটা পালন করেন নাই। এমনকি 4 মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কেউ পালন করেন নাই। অতএব এটা সুস্পষ্ট বিদাত। তারা কেউ পালন করেছেন মর্মে কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং বলা যায় ঈদে মিলাদুন্নবী নতুন একটা আবিষ্কার। ইসলাম একটি পরিপূর্ণ দিন, আর এই পরিপূর্ণ দিন থাকার বিধায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিপূর্ণ দিন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, বিদআত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং বিদআতীদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারীর 2697 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কোন আমলের প্রচলন করে যা আমাদের শরীয়তে নাই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা পরিত্যাজ্য। তার মানে আপনাকে কোনো আমল করতে হলে ওটা শরীয়তের মধ্যে থাকতে হবে। যদি শরীয়তের মধ্যে ওটা না থাকে, প্রমাণিত না হয়, তাহলে ওটা বাতিল, ওটা পরিত্যাজ্য। তাই ঈদে মিলাদুন্নবী শরীয়তে পাওয়া যায় না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। আর তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা থেকে সাবধান থাকো, বিরত থাকো। নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত এবং প্রত্যেক বিদআত গোমরাহি। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহির পরিণাম জাহান্নাম। এজন্য কোন কোন সালাফগণ বলেছেন, কেউ যদি এমন আমল করে যা রাসূল থেকে প্রমাণিত নয়, এমন উৎসব পালন করে, ইবাদত মনে করে, সওয়াব মনে করে, নেকি মনে করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে যারাই ওই উৎসব পালন করবে, যারাই ওই ইবাদত করবে, যারাই ওই আমল করবে, তাদের পরিণাম হলো তারা জাহান্নামে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। এই জন্য ধর্মের নামে নতুন যা আবিষ্কৃত, এই ক্ষেত্রে সাবধান। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমাদের সালফে সালেহিনগণ তারা কি বলেন? আমরা জানি যে গ্র্যান্ড মুফতি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা অন্য কোনো মিলাদ উদযাপন করা জায়েজ নয়, কারণ এটি দিনে সৃষ্ট নতুন বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পালন করেন নাই, তার খোলাফায়ে রাশেদিনগণ এটি পালন করেন নাই, অন্য কোন সাহাবীগণ এটি পালন করেন নাই, উত্তম যুগের তাবেঈরাও এটি পালন করেন নাই। তারা ছিলেন সুন্নাহ সম্পর্কে সবচেয়ে বেশি জাননেওয়ালা। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ সর্বাধিক ভালোবাসার অধিকারী, এবং তারা শরীয়তের অনুসরণে আমাদের চাইতে অধিক পূর্ণাঙ্গ ছিলেন। তারা পালন করেন নাই, অতএব এটা সুস্পষ্ট বিদআত। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন সালাফে সালেহিনের মধ্যে পরিচিত ছিল না, না খোলাফায়ে রাশেদিনের মধ্যে পরিচিত ছিলেন, না তারা করেছেন, না সাহাবারা করেছেন,
না তাদেরকে সুন্দরভাবে অনুসরণকারী তাবেঈগণ তা করেছিলেন, আর না তাদের পরবর্তী মুসলিম ইমামগণ তা করেছিলেন, অতএব এটা পালন করা নিষিদ্ধ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা একটি বিদআত যা সালফে সালেহিনের কেউ করেননি। এমনকি শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ তিনি শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বর্তমান বেঁচে আছেন। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা দিনের মধ্যে একটা বিদআত। এই সবগুলোই আপনারা পাবেন মাজমুল ফাতোয়া ইবনে বাস প্রথম খণ্ডের 178 পৃষ্ঠা, মাজমুল ফাতোয়া ইবনে উসাইমিন 21 নম্বর খণ্ডের 62 পৃষ্ঠা, মাজমু আল ফাতোয়া 26 খণ্ডের 317 পৃষ্ঠা, আল ইজলাল আল ইলমি ওয়াল আমালি পৃষ্ঠায় 152-তে রয়েছে। তার মানে সালাফগণ এই ঈদে মিলাদুন নবী পালন করাকে সুস্পষ্ট বিদআত বলে উল্লেখ করেছেন। এমনকি এই ঈদে মিলাদুন নবী কে সম্বোধন করার কারণে অনেকগুলো পাপের কাজ মানুষ করে থাকে, অনেকগুলো কাজ তারা করে থাকে। যেমন 1 নম্বর করে থাকে মিছিল, শোভাযাত্রা। তারা মিছিল করে থাকে, বিভিন্ন বড় একটা মিছিল হয়। অনেকে মনে করে যে মিছিল মনে হয় ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা পরিচিত একটা ভাষা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যখন কারাগারে নিযুক্ত করা হলো, তখন তার ছাত্ররা এসে বললেন যে হে ইমাম আহমদ বিন হাম্বল হে ইমাম আহমদ বিন হাম্বল জি, আপনি আমাদেরকে অনুমতি দেন। কিসের অনুমতি? আমরা আপনার ছাত্র, অতএব আমরা মিছিল করব, মিটিং করব, করে আপনার পক্ষে অবস্থান করে আপনাকে বের করার ব্যবস্থা করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন, না, এই অনুমতি আমি তোমাকে দিতে পারি না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি দেন নাই। রাস্তায় বসা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বসতে নিষেধ করেছেন, যে রাস্তায় বসে তোমরা মানুষের জন্য কষ্টের কারণ হবে না। আমরা অন্য খুতবায় এই নিয়ে আলোচনা করেছিলাম, রাস্তায় বসা নিষেধ, অথচ আপনি রাস্তায় মিছিল মিটিং করে মানুষের চলাচলের বিঘ্ন ঘটাবেন, এটা কখনো শরীয়ত অনুমতি দেয় না। এই জন্য মিছিল করা বা শোভাযাত্রা করা ঈদে মিলাদুন নবীকে উদ্দেশ্য করে এটা নিষিদ্ধ। এবং তারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করে থাকেন, কাসিদা পাঠ করে থাকেন, যার ভিতরে অনেক শিরকি বাক্য থাকে, অনেক বিদাতি বাক্য থাকে, এটা নিষেধ। তারপরে আরেকটা কাজ করা হয়, তাবাররুকের ব্যবস্থা করা হয়, মানে বিশেষ খাবার বিতরণ, যে এই খাবার খেলে এই বরকত হবে, সন্তান হতে পারে, আরো অনেক রকমের আকীদা সেখানে সংমিশ্রণ থাকে, এটাও নিষিদ্ধ। তারপরে গান বাজনা, আলোকসজ্জা, কেউ কেউ তো বিভিন্ন কাসিদা গান বাজনার মাধ্যমে উদযাপন করে থাকেন। এবং কেউ কেউ মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা আগমন করেছেন, এটা বিশ্বাস করেন। এবং কোন কোন জায়গায় চেয়ার রাখা হয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে কোনোদিন কারো সাথে দেখা করবেন না, কোনোদিন কারো সাথে সাক্ষাৎ করবেন না, কোনোদিন কারো সাথে কথা বলবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কি বলেছেন? আনা সাইয়্যিদু ওয়ালিদ আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। যে কিয়ামতের দিন আমি আদমের শ্রেষ্ঠ সন্তান, আদমের ভিতরে যত সন্তান আছে তার ভিতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ। আমার কবর সর্বপ্রথম উন্মুক্ত করা হবে। সর্বপ্রথম কার কবর উন্মুক্ত করা হবে? আমার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার কবর উন্মুক্ত করা হবে। তার মানে এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে বের হবেন না, কোনো জায়গায় যাবেন না, কোনো জায়গায় বসবেন না। কেউ যদি মনে করেন যে ঈদে মিলাদুন নবী উল্লেখ করে কিয়ামের নামে আমরা কিয়াম করছি, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাহলে সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কাফের এবং মুরতাদ হিসেবে পরিগণিত হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে বের হবেন না। তিনি বের হবেন কখন? কিয়ামতের দিন। আমি আদম সন্তানের শ্রেষ্ঠ, তাদের মধ্যে
আর আমার কবর সর্বপ্রথম উন্মুক্ত করা হবে। আমি হলাম সর্বপ্রথম সুপারিশকারী, আর আমার সুপারিশ সবার আগে গ্রহণ করা হবে। যত নবী সুপারিশ করবেন সবার আগে আমি সুপারিশ করব, আর আমার সুপারিশ গ্রহণ করার আগ পর্যন্ত কারো সুপারিশ করার অনুমতি নাই, কেউ সুপারিশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে 12ই রবিউল আওয়ালকে তৃতীয় ঈদ হিসেবে পালন করা হয়। আবার কেউ কেউ তো বলেই থাকেন, যেমন একটা ভিডিও দেখলাম, অনেক আলেম তারা বলছেন আসলে এদেরকে তো আলেম বলা হয় না, আমাদের প্রচলিত আলেম এই শব্দে আমরা বলছি, যে তারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তার মানে ঈদুল আজহার চেয়ে, ঈদুল ফিতরের চেয়েও দামি ঈদ ঈদে মিলাদুন নবী। কোথায় পেলেন আপনি এই বাক্য? কে বলেছে আপনাকে সকল ঈদের সেরা ঈদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। ঈদে মিলাদুন নবী উপলক্ষে মুসলমানদের করণীয় কি? ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশেষ করে কোনো আমলের বর্ণনা শরীয়তে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো আমল করেন নাই এই 12 রবিউল আওয়ালকে কেন্দ্র করে। তার লক্ষাধিক সাহাবায়ে কেরাম কেউ করেন নাই, খোলাফায়ে রাশিদিনের কেউ করেন নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অথবা মৃত্যু দিবসকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো ইবাদত করা, কোনো অনুষ্ঠান পালন করা ইসলামে জায়েজ নয়। বরং প্রতিদিন যে সকল ইবাদত পালন করা হয় আমরা স্বাভাবিকভাবে ওই ইবাদতগুলো ওই দিনেও করে যাব। স্বাভাবিক অন্য দিনে আমরা যে ইবাদত করি, আর তার পরের তারিখ থেকেও তো একটা ইবাদত আসে, তাই না? 13, 14, 15 যে মাসের, আরবি মাসের 13, 14, 15 তারিখ আয়ামে বীজের যেই সিয়াম পালন করা হয়, আমরা পরের তারিখ থেকে 3 দিন ওই সিয়াম পালন করতে পারবো, এই ইবাদত করতে পারবো। কিন্তু এই ছাড়া 12ই রবিউল আওয়ালকে কেন্দ্র করে কোনো ইবাদত শরীয়তের মধ্যে নাই। এটাই আমাদের জন্য উত্তম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমাদের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা হলে আমরা আল্লাহর ভালোবাসায় পেতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈদে মিলাদুন নবী বা 12ই রবিউলকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানের অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় নাই। অতএব এই বিদআত থেকে আমরা সতর্ক থাকব এবং আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা দ্বিতীয় পয়েন্টটা নিয়ে কথা বলবো যে যারা বিদআত করে তাদেরকে বলা হয় বিদআতি। যেমন যারা সুন্নাত পালন করে তাদেরকে বলা হয় সুন্নতি বা সুন্নি। ঠিক যারা বিদআত করে তাদেরকে বলা হয় আহলুল বিদআহ, বিদআতের অনুসারী অথবা বিদআতি। এই জন্য যারা বিদআত করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামকে রেখে গেছেন স্বচ্ছ শুভ্র অবস্থায়, যার রাতও দিনের মতো আলোকিত। এই দিনের মাঝে কোনো অস্পষ্টতা অথবা অপরিপূর্ণতা রেখে যাননি। কারো এটার পরিপূর্ণতা দেওয়ার দরকার নেই, যেটাকে পরিপূর্ণ করতে হবে এরকম সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যান নাই, এটাকে পরিপূর্ণ রেখে গেছেন। তাই তো তিনি বিদায় হজের দিন বলেছিলেন যে আমি কি পরিপূর্ণ তাবলীগ করেছি? আমি কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে সব কি পৌঁছে দিয়েছি? তখন সাহাবায়ে কেরাম সমস্বরে জবাব দিয়েছিলেন, বালা, হ্যাঁ অবশ্যই আপনি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক শ্রেণীর লোক যাকাতকে অস্বীকার করে বসলো, দিন ত্যাগের মতো নিকৃষ্ট পন্থা বেছে নিল, বিদআতের মতো জঘন্য কাজে লিপ্ত হতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এরা তেমন মাথাচাড়া দিতে পারেনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে টিকে থাকে এমন সাহসী কেই বা ছিল? তাদের কোনো ক্ষমতা ছিল না।
কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু হলো এইসব বিভ্রান্তির মহরত, এইসব বিভ্রান্ত শুরু হয়ে গেল। তারা দ্বীনের অপব্যাখ্যা দাঁড় করাতে লাগলো। তখন হতে আজ অবধি এই সমস্ত বিদআতীদের ব্যাপারে আমাদের সালাফ খালাফ ইমাম আলেমগণের অবস্থান কেমন ছিল এবং আমাদের অবস্থান কেমন থাকবে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। বিদআতীদের ব্যাপারে সাহাবীগণের অবস্থান, সাহাবীগণ বিদআতীদের সাথে সম্পর্ক ছিন্ন করতেন, তাদেরকে ইসলামের শত্রু জানতেন, ভাবতেন যে তারা হলো ইসলামের শত্রু, তাদের সাথে সমস্ত প্রকার লেনদেন বন্ধ করে দিতেন, তাদের সাথে নিজেরা তো উঠা বসা করতেনই না এবং অন্যদেরকেও নিষেধ করতেন। যেমনটি আমরা তাদের বক্তব্য থেকে পাই। ইহয়া ইবনু ইয়ামার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে বসরার অধিবাসী মাবাদ আল জোহানি প্রথম ব্যক্তি যে তাকদীর অস্বীকার করলো, মানে এর আগে কেউ তাকদীর অস্বীকার করে নাই, সে হলো প্রথম ব্যক্তি মাবাদ আল জোহানি। আমি এবং হুমায়িদ ইবনু আব্দুর রহমান উভয়ে হজ অথবা উমরার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বললাম যদি আমরা এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর সাক্ষাৎ পেয়ে যাই তাহলে ওই সব লোক তাকদীর সম্বন্ধে যা বলে সেই সম্পর্কে তাকে আমরা জিজ্ঞেস করব। সৌভাগ্যক্রমে আমরা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমাকে মসজিদে ঢোকার পথে পেয়ে গেলাম। আমি এবং আমার সাথী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডানে অপরজন তার বামে থাকলাম। আমি মনে করলাম যে আমার সাথে আমাকেই কথা বলার সুযোগ দেবে, তাই আমি বললাম, হে আবু আব্দুর রহমান, আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে যারা একদিকে কোরআন পাঠ করে, তার মানে কোরআন পাঠ করার ক্ষেত্রে তাদের কোনো ত্রুটি নাই, অপরদিকে জ্ঞানের অন্বেষণ করে, তার মানে তারা জ্ঞান চর্চা করে, জ্ঞান অর্জন করে, এক্ষেত্রেও তাদের ত্রুটি নাই, তারা কোরআন তেলাওয়াত করে এবং তারা জ্ঞান অন্বেষণ করে। ইহয়া তাদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করলেন, তাদের এই গুণ আছে, এই গুণ আছে, এই বিভিন্ন গুণের কথা বললেন। বলার পরে বললেন যে তাদের বক্তব্য হচ্ছে তাকদীর বলতে কিছু নেই, তাকদীর বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ অকস্মাৎ সংগঠিত হয়, হঠাৎ করে সংগঠিত হয়, এটা তাকদীরের মধ্যে কিছু নাই। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে, এদের সাথে দেখা হবে, তখন তাদেরকে বলবে যে আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এর সাথে তাদের কোনো সম্পর্ক নাই আর তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা তাদেরকে বলে দিবে, যেহেতু তারা নতুন কিছু আবিষ্কার করেছে তাই তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তার মানে সাহাবায়ে কেরাম কতটা কঠোর ছিলেন বিদআত তৈরি করার ক্ষেত্রে এবং বিদআতীদের ক্ষেত্রে। এমনকি সাহাবায়ে কেরাম আরো বলতেন সাহাবীগণ বিদআতীদের প্রতি কতটা কঠোর ছিলেন তার অন্য আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে সাবিক বিন ইসল নামক এক খারেজি বসরা হতে মদিনায় আগমন করলো। সংবাদটি ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছে গেল যে সে বসরা থেকে মদিনায় এসেছে। তখন তিনি তাকে বেদম প্রহার করলেন, অনেক আঘাত করলেন, তাকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন, কারণ তার সাথে লোকেরা চললে ভ্রান্ত হয়ে যাবে, তার ভ্রষ্টতা সকলকে পেয়ে বসতে পারে, তাই আঘাত করে পিটে মারধর করে তাকে মদিনা থেকে বের করে দিলেন যে বিদআতীদের সাথে লোকজন চললে তারা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অতএব তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তার মানে আমরা অনেকেই এই কাজটা করি, কি করি যে বিদআতীদের সাথে আমরা অনেকেই ওঠা বসা করি, অনেকেই বিদআতীদের সাথে চলাফেরা করি, অথচ বিদআতীদের সাথে উঠা বসা করা চলাফেরা করা কতটা যে কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 4832 নম্বর হাদিসে বললেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, খাঁটি মুমিনই যেন তোমার একমাত্র সঙ্গী হয়। অর্থাৎ তুমি যদি কাউকে সঙ্গী বানাও সে যেন খাঁটি মুমিন হয়। ওয়ালা ইয়াকুল তাআমাক ইল্লা তাকিয়ুন, আর একমাত্র পরহেজগার ব্যক্তিই যেন তোমার খাবার খায়। তার মানে তোমার যেন সহযোগী হয়
একমাত্র মুমিন ব্যক্তি তোমার যেন সাথী হয়, আর যে পরহেজগার সেই যেন তোমার খাবার খায়, তোমার খাদ্য খায়, এছাড়া কেউ যেন তোমার খাদ্য না খায়। এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লা তুজালিস আহলাল আহওয়া ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিদাতুন লিল কলবি। তোমরা প্রবৃত্তি পূজারীদের সাথে, তাদের কাছে, তাদের পাশে বসবা না। কেন? কারণ তাদের সাথে উঠা বসা করলে আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে রোগাক্রান্ত করে দিবেন। তোমার অন্তরের ভিতরে রোগ ঢুকে যাবে, তুমি রোগাক্রান্ত হয়ে যাবে, তোমার ভিতরে রোগ দেখা দেবে। ইবানা 2 খণ্ডের 440 পৃষ্ঠা। ফুজাইল বিন ইয়াস রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তোমার ধর্মকর্ম একজন বিদআতীর হাতে কখনোই নিরাপদ নয়। সুতরাং তোমার কোনো ব্যাপারে তার সামান্যটুকু পরামর্শও নেবে না, এমনকি তার নিকটে কখনো বসবে না। কারণ যে ব্যক্তি কোনো বিদআতীর নিকটে বসলো, সে অচিরেই তার অন্তর দৃষ্টি হারিয়ে ফেললো। তার মানে তার যে একটা অন্তরের দৃষ্টি থাকে, এটা হারিয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে সে যদি কোনো বিদআতীদের সাথে বসে। মুসলিম বিন ইয়াসার রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোনো বিদআতীকে কখনো তোমার কানের কাছে ঘেঁষতে দিবে না, কারণ সে তখন তোমার কাছে এমন কিছু তোমার কানের ভিতরে ঢুকিয়ে দেবে যা আর কখনো তোমার অন্তর থেকে বের হবে না, তুমি সেটাকে বের করতে পারবে না। বিদআত ঢুকিয়ে দিবে, কুসংস্কার ঢুকিয়ে দেবে, ঈমান ধ্বংসকারী আসমা সিফাতের ব্যাপারে অস্পষ্টতা তোমার কানের মধ্যে ঢুকিয়ে দেবে। এই জন্য তুমি সাবধান। মুফাজ্জাল বিন মুহালহাল রাহিমাহুল্লাহ উনি বলেন, যদি কোনো বিদআতের নিকটে বসলেই সে তোমার সাথে বিদআতের কথা আলোচনা করে, তাহলে তুমি তার ব্যাপারে সতর্ক থাকবে এবং তার থেকে দূরে সরে যেতে পারতে, তুমি সরে যেতে পারতে, সতর্ক থাকতে পারতে, কিন্তু তুমি এমনটা করো নাই। কিন্তু সে তো তা করছে না, বরং ওই বিদআতী কি করবে জানো? এই বিদআতী সর্বপ্রথম তোমাকে সুন্নাতের হাদিস শোনাবে, তোমার কাছে সুন্নাতের কথা বলবে, যেটা সুন্নাত, এটা সুন্নাত। তারপরে ওই সুন্নাতের সাথে, ওই সুন্নাতের ভিতরে বিদআত সাপ্লাই দিবে, তুমি দেখতে পাবে না। সুন্নাতের সাথে তোমার ভিতরে বিদআত ঢুকে পড়বে, তখন তা তোমার অন্তরের সাথে গেঁথে যাবে, যা অন্তর থেকে বের করার সুযোগ আর কখনো তোমার হবে না। এজন্যই ফুজাইল বিন ইয়াস রাহিমাহুল্লাহ বলতেন, ইত্তাবি তুরুকাল হুদা, একমাত্র হিদায়াতের পথ অনুসরণ করো, ওয়ালা ইয়াদুররুকা কিল্লাতুস সালিকিন, এই পথের লোক সংখ্যা খুব কম মনে হলেও তাতে তোমার কোনো অসুবিধা নাই। এবং ভ্রষ্টতার পথ থেকে দূরে থাকো, ভ্রষ্টতার পথের লোক অনেক বেশি হলেও তাতে তুমি ধোঁকা খেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। তার মানে সালফে সালেহিনগণ, তাবেঈগণ আমাদেরকে কতভাবে সতর্ক করেছেন বিদআতীদের সাথে না বসতে। এমনকি বর্তমান যুগের সালাফগণ, তার মধ্যে একজন শেখ রাবি বিন হাদি আল মাদখালি তিনি বলেন, ইমাম আউজাই রাহিমাহুল্লাহর একটা বক্তব্য, তিনি বলেন যে এক ব্যক্তি বলে যে সে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহ উভয় শ্রেণীর লোকের সাথেই চলাফেরা করে, তার ব্যাপারে আপনার মতামত কি? মানে বিদআতীদের সাথেও চলে, আবার যারা সুন্নাতপন্থী তাদের সাথেও চলে। তখন তিনি বললেন, এ তো এমন এক ব্যক্তি যে কিনা হক এবং বাতিলের মধ্যে সমন্বয় করতে চায়, হক এবং বাতিলকে একত্রিত করতে চায়। শোনো, হক এবং বাতিলকে সমান মনে করে, এ হলো এমন একটা ব্যক্তি। এই বাক্যের, ইমাম আউজাই রাহিমাহুল্লাহর বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে শেখ রাবি বিন হাদি আল মাদখালি তিনি বলেন যে আমি তো বলবো এই লোক প্রকৃতপক্ষে হক আর বাতিলই চেনে না, কোনটা ঈমান আর কোনটা কুফর সেটাই বোঝে না। এরকম টাইপের লোকদের ব্যাপারে সূরা বাকারার 14 নম্বর আয়াতের ভাষ্যের সাথে মিলে যায়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, তোমাদের সাথে আছি,
আর যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথেও আছি। তার মানে তোমাদের সাথেও আছি, তোমাদের সাথেও আছি, আমাদের কোনো রকমের সমস্যা নাই। আমরা সবার ভিতরে ঐক্য জোট করতে চাই, একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই। অথচ কোন সালাফ, যে হকপন্থী, যে সুন্নাহপন্থী, পৃথিবীর ইতিহাসে কোন হকপন্থী আলেম, কোন সুন্নাহপন্থী আলেম কোনদিন কোন বিদাতির সাথে বসে নাই। বাহাস মোনাজারত অনেক দূরের কথা, বাহাস পর্যন্ত করে নাই। কিভাবে? সালাফগণ বলেছেন যে আমি জানি আমার দিন পরিপূর্ণ, আমার দিন স্পষ্ট, আমার এই ইবাদত সুন্নাত, আমি তোমার সাথে বাহাস করব কেন? আমি তো সন্দেহ করি না, আমার তো সন্দেহ নাই যে আমার এই সুন্নাতের ভিতরে এটা বিদআত হবে না সুন্নাত হবে, এই সন্দেহ তো আমার মধ্যে নাই। আমি জানি এটা সুন্নাত, এটা সম্পূর্ণ সুন্নাত, তোমার সাথে আমার বাহাস কিসের? তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকলাম। তার মানে সালাফগণ বাহাস পর্যন্ত বিদাতীদের সাথে করেন নাই। কেন? কারণ আমাদের সমাজে অনেক দেখা যায় যে বিদআতপন্থী এবং সুন্নাতপন্থী অনেকেই বাহাস করতে গিয়ে দেখা যায় যে কোন কোন অল্প জ্ঞানের অধিকারী, সুন্নাতের অনুসারী, তারা পরাজিত হয়ে যায়। আর মানুষজন মনে করে ও পরাজিত হয়ে গেল, তার মানে এটাই হক, সে পরাজিত হয়ে গেল, তার মানে এটাই হক। অথচ হক সেটা নয়, হক ওটাই যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত। আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, একমাত্র নাজাতপ্রাপ্ত দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিদাতীদের সাথে বৈরী আচরণ করতে, মানে তাদেরকে ত্যাগ করতে এবং তাদেরকে তাড়িয়ে দিতে, এবং কেউ হত্যাযোগ্য কোনো কাজ লিপ্ত হলে তাকে হত্যা করতে এবং অন্য কোনো শাস্তি দেওয়ার ব্যাপারে আদিষ্ট হয়েছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ। এমনকি তিনি আরো বলেন, আলেমগণ তাদের সাথে চলাফেরা করা এবং উঠা বসা করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেন, সুন্নাহ এবং ইজমা দ্বারা প্রমাণিত যে প্রবৃত্তি পূজারী পাপী থেকে বিদাতি বেশি মারাত্মক। মানে একটা পাপী লোক সে এত মারাত্মক নয়, তার চেয়ে মারাত্মক হচ্ছে বিদাতি। কেন? বিদাতি ব্যক্তি কখনো তওবা করে না, তওবা করার সুযোগ তার থাকে না, কিন্তু পাপী ব্যক্তি তওবা করার সুযোগ তার আছে, তাই না? কেন? সে যেই কাজটা করে সে ওই কাজটাকে পাপ মনে করে করে, যেই কাজটা পাপ, এই জন্য তার তওবা করার সুযোগ আছে। কিন্তু বিদাতি যেই কাজটা করে সে ওই কাজটাকে পাপ মনে করে করে না, নেকি মনে করে করে, তাই তার তওবা করার সুযোগ নসিব হয় না। শেখ বাকর ইবনে আবু যায়েদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, উম্মার কারোর জন্য একমাত্র আমাদের নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দাঁড় করিয়ে তার দিকে আহ্বান করা, তার ভিত্তিতে ভালোবাসা এবং শত্রুতা পোষণ করা বৈধ নয়। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এ কাজে দাঁড় করায় সে বিদআতি এবং বিভ্রান্ত বলে পরিগণিত হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, যে ব্যক্তি নফল সিয়াম পালন করে, নফল সালাত আদায় করে, ইতিকাফ করে, সে আপনার নিকটে বেশি প্রিয়, নাকি যে ব্যক্তি বিদাতীদের মুখোশ উন্মোচন করে সে বেশি প্রিয়? মানে এক লোক বিদাতীদের মুখোশ উন্মোচন করে দেয়, এরকম আলেম আমাদের সমাজে আছে না? আছে, বিদাতীদের মুখোশ উন্মোচন করে দেয়। যেমন মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ বিদাতীদের মুখোশ উন্মোচন করে দেন। যেমন আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বিদাতীদের মুখোশ উন্মোচন করে দেন। যারা আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত তাদের মুখোশ উন্মোচন করে দেন। এরকম আরো অনেক আলেম আছেন যারা বিদাতীদের মুখোশ উন্মোচন করে দেন। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আপনি বলেন, যে ব্যক্তি নফল সালাত আদায় করে, নফল সিয়াম পালন করে, সেই বেশি প্রিয়, না যে ব্যক্তি বিদাতীদের মুখোশ উন্মোচন করে সে বেশি প্রিয়? তখন তিনি বললেন, যে ব্যক্তি যখন সিয়াম সালাত পালন করে তা শুধু তার নিজের কল্যাণেই করে থাকে, পক্ষান্তরে যখন বিদআতীদের মুখোশ উন্মোচনের কথা বলে তা সকল মুসলিমদের কল্যাণ হয়ে থাকে, আর এটাই উত্তম। তার মানে যে বিদআতীদের মুখোশ উন্মোচন করে এই লোকটার কারণে বেশি কল্যাণ হয়। কেন? এর কারণে অনেক মানুষ বিদআত থেকে বাঁচতে পারে।
আর যে ব্যক্তি নফল সালাত সিয়াম আদায় করে সে ব্যক্তির শুধুমাত্র নিজের উপকার করে, মানে নিজের জন্য নেকির কাজ করে। এই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি বিদআতীদের মুখোশ উন্মোচন করে সে অনেক ভালো। এমনকি সালফে সালেহিনগণ এরকম ভাবে অনেকগুলো কথা ইসলামের ক্ষেত্রে আমাদেরকে সাবধান করেছেন যে খবরদার কোনো বিদআতীদের সাথে যেন আমরা অবস্থান না করি। এই জন্য আমরা বলবো না যে বিদআতীদের সাথে ঐক্যজোট হয়ে আমরা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসব, এটা কখনোই সম্ভব নয়। বরঞ্চ আপনি যদি বিদআতীদের সাথে উঠা বসা করেন তাহলে আপনার অন্তর মরে যাবে, আপনার অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে বিদআতের দিকে আকৃষ্ট হবেন, ওই লোকটার প্রতি মহাব্বত বেড়ে যাবে। আর আপনার দ্বারা এক সময় দেখা যাবে বিদআত আপনার কাছে তেমন কিছু মনে হবে না, আপনি বলবেন না বলে কি আর হবে, এরকম বলতে বলতে এক সময় আপনার মুখ দিয়েও বিদআত সাপ্লাই হয়ে যাবে। এজন্য সতর্ক সাবধান বিদআতীদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন।